This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যারা এগুলো অফিসিয়াল পুশব্যাক হচ্ছে তাদের সংখ্যা ৩,০০০, যাদের অফিসিয়াল পুশব্যাক হচ্ছে তাদের সংখ্যা ৩,০০০, আর যারা রাতের অন্ধকারে পালিয়েছে বর্ডার টপকে তাদের সংখ্যা কত সে তো আপনারা দেখিয়েছেন। আমরা কোত্থেকে বলতে পারলাম লাখ লাখ? আপনারাই তো একের পর এক কলোনি দেখিয়েছেন, একের পর এক ছাউনি দেখিয়েছেন, যে ছাউনি সমস্ত তালাবন্ধ, যে সমস্ত তালাবন্ধ, এলাকায় একটা কুকুরও নেই। তো সে তো আপনারাই দেখিয়েছেন। ফলে বিজেপি লাখ লাখ বলার কারণ যদি থাকে সেটা আপনাদের জন্যই বলছে। বাংলায় এসআইআর প্রক্রিয়ার এনুমারেশন ফর্ম পূরণ, জমা ও আপলোডের কাজ শেষ হয়েছে গতকাল। বাদ পড়েছে প্রায় ৫৮ লাখ, যার ট্রেন্ড তাতে কি বিজেপির দাবি মতো ১ কোটি নাম আদৌ বাদ যেতে পারে? না, বিজেপির দাবি শুধু বলছেন কেন, মমতার দাবিও মানা হয়নি। সেই বেচারি ২০০৫ সাল থেকে চিৎকার করে যাচ্ছে বাংলায় ১ কোটি অনুপ্রবেশকারী, ১ কোটি অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীরা তারা আজকে ১ কোটি থেকে মিনিমাম ১.৫ কোটি হয়েছিল। মমতা ব্যানার্জি এই কদিন আগেও বলেছেন ১ কোটি, যদিও তার মাসখানেক আগে তিনি আবার বলেছিলেন যে ২ কোটি নামকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। কারোরই কথা মানা হয়নি। এটা দুর্ভাগ্যজনক হলেও চিন্তাভাবনা থাকা উচিত। সেটা হচ্ছে যে আপনি আগেই তাকিয়ে দেখুন, যেখানে কাজ ১০০% হয়ে গেছে সেখানে আবার টাইম বাড়াবে কেন? কাজ না হলে তো টাইম বাড়াবে। ছেলে খাতা জমা দিয়ে দিয়েছে পরীক্ষায় লিখে, তাহলে আর পরীক্ষার টাইম বাড়িয়ে লাভ কি? তাই না? মে আই হেল্প ইউ না, আসলে হচ্ছে সব জালি নথি সরকার বানিয়ে দেবে, তার ক্যাম্প। জালি নথি সরকার বানিয়ে দেবে, যার নথি আপনার নেই সেই নথি জাল করে বানিয়ে দেবে। কিন্তু সরকার বুঝতে পেরেছে, রাজ্য সরকার বুঝতে পেরেছে, ইলেকশন কমিশনও এবার এসব করলে ছাড়বে না। বহুতলে ভোট কেন্দ্র তৈরি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর আলোচনা নয়। এতদিনই বা আলোচনা করেছে কেন? রাজনৈতিক দলগুলো কি এটার জন্য আলোচনা করার জন্য তারা কি এন্টাইটেলড? আমি এটা প্রথম জানতে চাই। মানুষকে সুবিধে করে দেওয়াটা কি অপরাধ? একটা বহুতলে 1000-এর বেশি মানুষ থাকেন সাধারণভাবে, তো সেখানে যদি বাড়ির নিচে বুথ করে দেওয়া হয় তাহলে কি সেটা অপরাধ? আপনি আজকে বাড়িতে বসে খাবার পাচ্ছেন, বাড়িতে বসে ওষুধ পাচ্ছেন, বাড়িতে বসে আপনি রক্ত পরীক্ষা করাচ্ছেন, বাড়িতে বসে জামা কাপড় কিনছেন, সব বাড়িতে বসে হচ্ছে। যদি আপনার বাড়ির নিচে বুথ করে দেওয়া হয় তাহলে তৃণমূল হয়ে যাওয়ার কারণটা কি? আসলে এরা প্রত্যেকটা বহুতলে আগে বাইরে থেকে তালা দিত। সিপিএম আমল থেকে এটা এই সিস্টেম চলছে যে বহুতলগুলোর বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হতো। এখন ইলেকশন কমিশন বলেছে যে আপনারা ভেতর থেকে তালা লাগিয়ে দেবেন, যাতে বাইরের লোক না ঢুকতে পারে, ভেতরে বসেই ভোট দিয়ে দেবেন। আর যদি ভেতরে বসে ভোট দিয়ে দেয় তৃণমূল ভেতরে চলে যাবে। হ্যাঁ, বসে থাকুন। আমরা চাই উনি বসে থাকুন। ছাউনি দিয়ে বসবেন না ছাউনি ছাড়া বসবেন সেটা সিদ্ধান্ত নিন। হ্যাঁ, অনশনে বসবেন না এমনি বসে থাকবেন সেটা সিদ্ধান্ত নিন। আপনি চললেই বাকি, আপনি বসলেই বাকি। আপনি মুখ খুললেই সমস্যা। আপনি চুপ করে বসে থাকলে বাংলা ভালো থাকবে।